কোটি মুসলমান যদি এক হয়ে যায় তাহলেও এই ফিলিস্তিন জয় করতে পারবে না এখন। কেন? কারণ আছে তো। বর্তমান প্রেক্ষাপট ফিলিস্তিনের দিকে তাকান। বর্তমানে লোক সংখ্যা পৃথিবীতে প্রায় 800 কোটি লোক, প্রায় 800 কোটি। 800 কোটির ভিতরে মুসলমান প্রায় আছে 200 কোটি। মুসলমানই আছে 200 কোটি। মুসলমান এই 200 কোটির মধ্যে 50 থেকে 60 লক্ষ আছে শুধু সেনাবাহিনী, বিভিন্ন মুজাহিদ বাহিনী মুসলমানের। কিন্তু আজ এই যে ইসরায়েল বাহিনী ফিলিস্তিনিকে এইভাবে আগ্রাসন চালিয়ে ফিলিস্তিনির মা বোন, গর্ভবতী মা বোন, শিশু সন্তান, মুজাহিদ বাহিনীর সবগুলাকে ধ্বংস করে দিচ্ছে। 50 লক্ষ মুজাহিদ বাহিনী, বাকি মুসলমান এরা কোথায়? সবগুলো একত্র হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লাগছে না কেন? কারণ কি? কি কারণ? 200 কোটি মুসলমান যদি এক হয়ে যায় তাহলেও এই ফিলিস্তিন জয় করতে পারবে না এখন। কেন? কারণ আছে তো। অবশ্যই কিছু কারণ আছে। 200 কোটি মুসলমানের হাতে যদি 400 কোটি অস্ত্র থাকে তারপরও ফিলিস্তিনকে তারা বর্তমানে উদ্ধার করতে পারবে না। কিন্তু বাংলাদেশের আমরা বোকা মুসলমান ফেসবুকে 2টা পোস্ট দিয়ে রাস্তায় রাস্তায় আন্দোলন করে ফিলিস্তিনকে আজকে আমরা স্বাধীন করছি। জি না, আমরা এমন মুসলমান রাস্তাঘাটে আন্দোলন করতে করতে, বাটা শোরুমে আন্দোলন করতে করতে আন্দোলন শেষ, ঈমান এতটাই দুর্বল, বাটা শোরুম থেকে নিজের জন্য না হোক আত্মীয় স্বজনের জন্য চুরি করে লুট করে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমরা মুসলমান। এই ঈমান দিয়ে ফিলিস্তিন জয় হবে না। এই ঈমান দিয়ে ফিলিস্তিনের জয় হবে না, কশ্চিন কালেও নয়। 800 কোটির মধ্যে যদি 700 কোটি মুসলমান হয় তাও আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের মধ্যে বলছেন যে শেষ জামানায় এমন একটা সময় আসবে তোমরা সংখ্যায় হবে অনেক বেশি, অনেক 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 বেশি, কিন্তু হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা তোমাদের ওপর তার অত্যাচার চাপিয়ে দিবে এবং আল্লাহ তাআলা সেই বিধর্মীদেরকে বিজয় দান করবেন। কারণ শেষ জামানায় তোমরা একতাবদ্ধ থাকতে পারবে না। শেষ জামানায় তোমরা একতাবদ্ধ থাকতে পারবে না। এই যুগ সেই যুগ। আমি একটা কথা বলছি, এক হুজুর বলছে ও কাফের, ও জানে নাই, ফতোয়া দিচ্ছে। আমি বলছি উমুক কাফের, আরেকজন বলছে আহলে হাদিস কাফের, আরেকজন আহলে হাদিস বলছেন হানাফিরা সব জাহান্নামী। আপনি কি জাহান্নামের টিকিট কেটে রেখেছেন? এই কথা কেন আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটা বলে গেছেন 1400 বছর আগে। ঠিক এই সময়তেই মুসলমানের উপর অত্যাচার হবে, মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করে কবুল হবে না, মুসলমানদের উপর অত্যাচার কমবে না। কেন কমবে না? মুসলমানের ভিতর ঈমান নাই, ঈমানি শক্তি নাই। মুসলমান জানে হারাম তাও করে। মুসলমানের ভিতর ঈমান নাই। যেই ঈমান মুসলমানকে ফজরের আজান হয় কানে শুনি মসজিদে নিয়ে আসতে পারে না, এই ঈমান দিয়ে যুদ্ধ করে ফিলিস্তিন জয় হবে না। এটা মনে রাখেন। আপনারা জানেন ইউসা বিন নুন ফিলিস্তিন জয় করেছিলেন কয়েকজন সৈন্য নিয়ে। কি জন্য? তার আকীদা, তার আল্লাহ ভীতি, তার পরেশগারিতা এত বেশি ছিল, আল্লাহ তাআলা স্বয়ং তাকে সাহায্য করেছেন। হযরত দাউদ আলাইহিস সালাম অনলি 300 জন সৈনিক নিয়ে সেই ফিলিস্তিন জয় করেছিলেন। আজ থেকে লক্ষ কোটি বছর আগে মাত্র 300 জন সৈনিক নিয়ে। আমাদের তো পৃথিবীতে 60 লক্ষ সৈনিক আছে, তারপরও জয় হচ্ছে না কেন? ঈমান নাই, পরেশগারিতা নাই, আল্লাহর ভয় ভীতি নাই, মুসলমানের ভিতরে হারাম ঢুকে গেছে। সম্মানিত উপস্থিতি, এই পরিস্থিতিতে আমরা এখন কি করব? কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করেন ফিলিস্তিনের উপর, মুসলমানের উপর যখন অত্যাচার হয়েছে তুমি কি করেছো? আপনি আমি কি করেছি জবাব দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহর কাছে জবাব দিই তা পরেই থাক। ঠিক এই সময় থেকে 200, 300, 500 বছর পর যখন ইতিহাস লেখা হবে, ফিলিস্তিন নামে পৃথিবীতে একটা দেশ ছিল, মুসলিম দেশ, যে দেশে ইসরায়েল বাহিনী, ইহুদি বাহিনী একদম হত্যা করে ফেলেছে, তখন শুমারি হবে। তখন মুসলমান কত ছিল? 200 কোটি। তখন 200 বছর, 400 বছর পর আমাদের উত্তরসূরিরা বলবে 200 কোটি মুসলমান থাকা সময়ও ইহুদিরা এইভাবে মুসলমানকে মারলো, তারা কি প্রতিরোধ কিছু করতে পারলো না? এই হিসাব কেমনে দিবেন আল্লাহর কাছে?
অতএব ফিলিস্তিনিকে জয় করার জন্য আন্দোলন নয়, আন্দোলন পরে। আগে নিজের ইমানকে ঠিক রাখতে হবে, আগে নিজের ইমান ঠিক, তারপরে হবে ফিলিস্তিন বিজয়। তার আগে ফিলিস্তিন বিজয় হবে না, কশ্চিন কালেও হবে না। ইমান যদি শক্ত না হয় কখনোই হবে না। এটা আল্লাহ তাআলা বলছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আমরা ফিলিস্তিনের জন্য দোয়া রাখি, আল্লাহ তাআলা তার খাস বরকত দিয়ে ফিলিস্তিনবাসীর উপর খাস বরকত রহমত নাজিল করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের মুসলিমদেরকে একত্র হয়ে কাজ করার তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এইবার আসুন, এই ফিলিস্তিনের উপর অত্যাচার কেন, এই জেরুজালেমের উপর অত্যাচার কেন, এইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, মনে রাখবেন।